নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন-ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে এসে উপস্থিত থাকেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই লাইভ অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তান্ত্রিক জ্যোতিষ ডক্টর প্রদীপ শাস্ত্রী। আমরা ইতিমধ্যে যে কটা পর্ব দাদার সাথে পার করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদা শেখাচ্ছেন জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদ থেকে আমরা একটু রক্ষা পেতে পারি। দেখুন, আপনি কেউই কিন্তু বিপদ মুক্ত নই। জীবনে কখন বিপদ আসবে, কখন আমরা সমস্যার মধ্যে পড়ব কেউই কিন্তু জানি না, কিন্তু যে মানুষটি জানেন তিনিই হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। প্রত্যেকটা মুহূর্তে যিনি আমাদের কিংবা আপনাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আসছেন। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব তান্ত্রিক জ্যোতিষ ডক্টর প্রদীপ শাস্ত্রীকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকের লাইভ অনুষ্ঠানে তোমাকে। জয় মা তারা, সকলকে প্রণাম জানাই এবং সকলের জীবন যেন একটু একটু করে সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। আর সামনে তো একটি অত্যন্ত ভালো সময়, যেখানে ধনত্রয়োদশী আছে এবং তার সাথে সাথে আছে হচ্ছে কালী পূজা এবং ভূত চতুর্দশী। এরকম বিশেষ বিশেষ অত্যন্ত শুভ তিথিতে মানুষের জীবনকে সুন্দরভাবে গড়বার জন্য বা তৈরি করার জন্য একটা বিশেষ সময় এটা। তো সেই হিসাবে কালী পুজোর সময় আমরা সকলেই জানি অত্যন্ত ভালো সময় এবং অত্যন্ত পজিটিভ এনার্জি থাকে এবং সর্বোপরি অশুভ শক্তি দমন করে শুভ শক্তিতে রূপান্তরিত করা এবং একটু একটু করে পজিটিভ ঊর্জা মানুষের জীবনে নিয়ে আসা। এবং মানুষের জীবনে তো দুঃখ কষ্ট সমস্যা সকলের আছে, সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা এবং সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে মানসিক স্ট্রেংথ দরকার, মানসিক ধৈর্য দরকার এবং নিষ্ঠা দরকার। নিষ্ঠা, যে কোনো কাজের প্রতি একনিষ্ঠ নিষ্ঠা, এই নিষ্ঠা বৃদ্ধি করা সব কিছুই করা যেতে পারে এই বিশেষ বিশেষ তিথিতে। সেই জন্য ভক্তগণ বলবো, সামনের যে সুন্দর তিথিতে আপনাদের জীবনের সমস্যা মেটান, সেটা আমার দেওয়া টোটকার দ্বারা হতে পারে, আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার মন্দিরে পূজা হয় তার জন্য আসতে পারেন। আর তার পরবর্তীকালে আমি থাকছি কামাখ্যায়, কিছুদিন আগে তারাপীঠে ছিলাম, তার আগে ছিলাম রাজরাপ্পায়, এবং কামাখ্যাতে বিশেষ ধরনের পূজা, হোম, জপ, তর্পণ, অভিষিঞ্চন, মার্জন বিভিন্ন ক্রিয়া করা হবে এবং আমি নিজে করব, কারোর সাথে নয়। অ্যাসিস্ট্যান্ট নিশ্চয়ই থাকবে, সাথে লোক থাকবে, কিন্তু মূল পূজা যেটা হবে সেটা আমি করব এবং সেটা তন্ত্র মতে করব, তন্ত্রের ক্রিয়ার দ্বারা মানুষের জীবনের সমস্যা নিবারণ করার জন্য। এবং সবচেয়ে বড় কথা, যে আসন্ন কালী পূজার সময় যদি আপনারা বিশেষ কিছু টোটকা দেব, সেই টোটকাগুলো যদি করেন তাহলে অবশ্য আপনাদের জীবনে পজিটিভিটি আহরণ হবে। হ্যাঁ, কে আছো বাবা? হ্যাঁ, নমস্কার। আমাদের প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত। কে বলছেন বলুন? নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, বলুন আপনার বয়সটা বলুন। আপনার সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, তোমার বয়স কত মা? 40। তোমার যেটা দেখা যাচ্ছে মা, তোমার শরীরের উপরে সমস্যা আছে এবং সবচেয়ে বড় কথা, তোমার নার্ভ রিলেটেড সমস্যার যোগ দেখা যাচ্ছে প্রবলভাবে এবং তোমার উপরে বাস্তুগত সমস্যা আছে। গুপ্ত শত্রুর দ্বারা বাস্তু সমস্যার ফলে তোমার অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক এই সব জায়গাতে প্রবলভাবে সমস্যা দেখা দিচ্ছে। ঠিক বলছি মা? তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো, এই কালী পুজোর তিথিতে এটা কাটাবার ব্যবস্থা করো, ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, সামনেই তো একটা ভূত চতুর্দশী, কালী পুজো কিংবা আলোর রোশনাই বলা যেতে পারে, যেখানে মানুষ একটু আলোর খোঁজ করবে। তো এই ধনতেরাস তো আসছেই, তো তার মধ্যে তুমি কি বিশেষ ক্রিয়া করছো? ধনত্রয়োদশী মূলত যে তিথিটি হচ্ছে সেটি ধন সম্পদ বলতে তো মানুষের শরীর স্বাস্থ্যকেই প্রথম বোঝায়, কারণ শরীরাং মাধ্যানাং খেলুধর্ম সাধানাং। তো শরীর স্বাস্থ্যের যে ডেভেলপমেন্ট করবার জন্য এটি একটি বিশেষ ধরনের তিথি, কারণ ভগবান ধন্বন্তরী দেবের আবির্ভাব তিথি তো আছেই, আর তার সাথে মহালক্ষ্মীর পুজো বা মা বিশেষ ধরনের কিছু কুবেরেরও পুজো ওখানে করা সম্ভব আছে। কারণ ওই তিথিতে যদি কুবের দেবতা বা মা ধনদা দেবতার পুজো করা যায় তাহলে অর্থনৈতিক দিক থেকে বিশেষভাবে ডেভেলপমেন্ট হয়। এবং আমি কিছু টোটকা বলে দেবো একটু পরে সময় পেলে। তো সেই বিশেষ ধরনের পূজা যদি করা হয় তাহলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবেই হবে। কে আছেন? একদম দাদা, আমরা অনেক সময় দেখেছি যে বিয়ে নিয়ে কিন্তু মানুষের ভীষণ একটা সমস্যা থাকছে, যে অনেকেই জানতে চাইছেন যে খুব এন্ড মুহূর্তে গিয়েই কিন্তু বিয়েটা ভেঙে যাচ্ছে। যদি এটা একটু প্রথম কথা, বিবাহে বাধা বেশ কিছু কারণের জন্য হয়। প্রথমে তার ছকটি দেখতে হবে যে তার কোনো মঙ্গল দোষ আছে কিনা, তার কোনো সাপির দোষ আছে কিনা,
তারপরে তার কোনো কালসর্প দোষ আছে কিনা, কালসর্প দোষ থাকলে সেটি তার বিবাহের ক্ষেত্রে ক্ষতি সৃষ্টি করছে কিনা, তার 7th হাউসের পজিশন কি আছে, কারণ 7 নম্বর ঘর থেকে আমরা বিবাহের জায়গা দেখি এবং কিছু ক্ষেত্রে দ্বাদশ, কিছু ক্ষেত্রে লগ্ন, পতি, এগুলো দেখার একটা ব্যাপার থাকেই। তার পরবর্তীকালে এগুলো দেখার পরে দেখতে হবে তার বাস্তুগত কন্ডিশন। বাস্তুগত অবস্থান দেখবার পরে দেখা গেল কেউ ক্ষতি করে রেখেছে কিনা, বা ক্ষতি করে রাখলে কেউ বাস্তুগত বেঁধে রেখেছে কিনা, বা বান বা টুকটাক নেগেটিভ ঊর্জার প্রভাব আছে কিনা। তারপরে কোনো ভৌতিক বা নেগেটিভ ম্যালেফিক গ্রহের প্রতিকার বা তার সাথে কোনো ভৌতিক ঊর্জার কোনো প্রভাব আছে কিনা, সে জাতক হতে পারে বা জাতিকা হতে পারে। তার পরবর্তীকালে দেখতে হবে তার বিবাহ বন্ধন করে রেখেছে কিনা। হ্যাঁ ভক্তগণ, বিবাহ বন্ধন করা একটি অত্যন্ত শক্তিশালী তন্ত্রক্রিয়া এবং এটিকে অত্যন্ত নেগেটিভ ওয়েভের তন্ত্রক্রিয়া বলা যায়, এবং এই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর জগতে এই তন্ত্রক্রিয়া অত্যন্তভাবে প্রভাবশালী। তো সেই দিকে আমাদের নজর দিতে হবে ভক্তগণ। যদি এই ধরনের কোনো ব্যাপার থেকে থাকে তো অবশ্য চিরতরে স্থায়ী প্রতিকার দেওয়া সম্ভব আমাদের এই তন্ত্র মতের। আর একটি বড় ব্যাপার যেটি হচ্ছে যে আমাদের এই তন্ত্র মতের দ্বারা সারা জীবনের মতো স্থায়ী প্রতিকার করা সম্ভব, কোনো প্রকার বাধা নিষেধ থাকবে না, এবং খুব অল্প টাইমের মধ্যে সম্পূর্ণ আমাদের যে কাজটি করব সেই কাজটা চিরস্থায়ী প্রতিকার সম্ভবই সম্ভব। কিছু ক্ষেত্রে গ্রহগত সময়ের আপস অ্যান্ড ডাউন থাকে, কিছু ক্ষেত্রে বাধা থাকে, সেটার জন্য একটা নির্দিষ্ট সময় আমরা অবশ্য বলে দেবো এবং সাকসেস হতে বাধ্য। সেই জন্য বলবো ভক্তগণ, সামনে এসছে অত্যন্ত শুভ তিথি, যদি পারো একবার আসো, সারা জীবনের সুখের রসদ পাবে এবং জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে। সেটা হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা হতে পারে শারীরিক ক্ষেত্রে, সেটা হতে পারে বাস্তুগত ক্ষেত্রে, সেটা হতে পারে ভৌতিক সমস্যার ক্ষেত্রে। যত বড় কঠিন ভৌতিক সমস্যা হোক অবশ্য আমি সামলাতে পারবো, কনফার্ম সামলেছি এবং সামলাতে পারবো। তার সাথে সাথে হচ্ছে মানুষের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের রোগের জন্য ঠিকভাবে ডায়াগনোসিস হচ্ছে না এবং কেউ ক্ষতি করে রেখে সেই রোগটা সৃষ্টি করছে বা বৃদ্ধি করছে, সেক্ষেত্রেও অবশ্য পারবো। এবং তার সাথে এডুকেশনাল পারপাস, অর্থনৈতিক পারপাস, এবং এক কথায় বলতে গেলে যে কোনো সমস্যার স্থায়ী প্রতিকার ভক্তগণ। একবার আসো, সারা জীবনে সুখের রসদ পাবে এবং আমি খালি কথায় নয় তার সাথে সাথে কাজ দেখে তোমরা বুঝে নাও। কে আছেন? একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি আরম্বার থেকে বলছি। হ্যাঁ বলুন, নামটা বলবেন। আমি মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নামটা বলবেন ম্যাডাম। পিয়া লক্ষণ। হ্যাঁ, আরেকবার বলবেন। পিয়া লক্ষণ। পিয়া। বয়স কত? আচ্ছা, বয়স বলুন। 25। 25। আচ্ছা, মেয়ের মঙ্গল দোষ দেখা যাচ্ছে মা, এবং তার সাথে সাথে মেয়ের রিলেশনশিপের জায়গাটা খুব খারাপ আছে, কারণ যার উপরই বিশ্বাস করে সেখানে আঘাত পাওয়ার যোগ রয়েছে। এডুকেশন সেকশনে এবার একটু মানসিকের চঞ্চলতার জন্য পড়াশোনার জায়গা বা কেরিয়ারের জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে। ঠিক বলছি মা? হ্যাঁ। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। ওর সবচেয়ে বেশি দরকার তোমার বাস্তুর প্রতিকার। তোমার বাস্তুর ঈশান কোণে সমস্যা আছে এবং তার সাথে তোমার বাড়ির বাস্তুর স্ট্রাকচারটা একটু এরকম কোন ধরনের, কোন, আমার কথা বুঝতে পারছো মা? হ্যাঁ। ঠিক আছে, তুমি পারলে তাড়াতাড়ি যোগাযোগ করো না। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই ফোনটার অনুযায়ী আমরা একটু বলি, সেটা হচ্ছে যে বাস্তু সমস্যা। অনেকেই কিন্তু জিজ্ঞেস করছেন যে বাড়িতে বাস্তু সমস্যা থাকলে কিভাবে বোঝা যায়। প্রথম কথা হচ্ছে বোঝা ক্যালকুলেটিভ পার্ট, কারণ যে কেউ সাধারণ লোক বুঝতে পারবে না। তবে হ্যাঁ, কিছু পদ্ধতি বলে দিতে পারি। একটি লেবু নেবে, সেই লেবুর মধ্যে 3টি লবঙ্গ দেবে বা 7টি লবঙ্গ দেবে। একটি কাচের গ্লাসে জল নেবে, সেই জলের মধ্যে লেবুটিকে দিয়ে রাখবে। পরের দিন যদি দেখো যে লেবুর কালার চেঞ্জ হয়ে গেছে তাহলে বাস্তুগত সমস্যা আছে। আর 2 নম্বর, যার বাড়িতে বাস্তুগত সমস্যা আছে সেটা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেটা বাস্তু নাগের প্রবলেম হতে পারে, বাস্তু ব্রহ্মের প্রবলেম হতে পারে, ঈশান কোণের সমস্যা হতে পারে, স্ট্রাকচারাল প্রবলেমের হতে পারে, এবং বাস্তুর উপর থেকে নেগেটিভ ওয়েভ যাওয়া আসা হতে পারে। বাস্তুর উপর কেউ বান মেরে রাখতে পারে, বাস্তুগত কেউ ক্ষতি করে রাখতে পারে, বা বাস্তু তৈরি করার মাটিটার সমস্যা হতে পারে, বা বাস্তু যে তৈরি হয়েছে সেই বাস্তুর গ্রাফ মানে ক্যালকুলেশনের প্রবলেম আছে। তো এরকম বিভিন্ন সমস্যা আছে, সেটা একজন এক্সপার্ট দেখার পরই বলতে পারবে। তবে এক কথায় বলতে গেলে নেগেটিভ আর পজিটিভের ব্যাপার, নেগেটিভ যদি চলে যায় তো পজিটিভিটি আসবেই। তো পজিটিভ নেগেটিভের ব্যাপারটা বোঝবার জন্য এই লেবুর টোটকাটি অবশ্য করতে পারো, করলে তোমরা কিছুটা আভাস পাবে। কে আছো? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলুন সর্বাণী ম্যাডাম।
28+। 28। শোনো মা, তোমার প্রচন্ড ভালো ভাগ্যের যোগ দেখা যাচ্ছে। 1.5 বছর যাবৎ খুব একটা খারাপ সময় যাচ্ছে, শারীরিক দিকে, মানসিক দিকে এবং রিলেশনশিপের জায়গায় খুবই খারাপ জায়গা দেখা যাচ্ছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো হলেও সেটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক বলছি মা? হ্যাঁ ঠিক। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। তোমার উপরে ক্ষতি করা আছে, একজন মহিলার দ্বারা ক্ষতি করা হয়েছে এবং তোমার বাস্তুতেও ক্ষতি করা আছে। এর ফলে তোমার ফ্যামিলিগত অশান্তি, তোমার অর্থনৈতিক অশান্তি এবং তোমার মানসিক দিক থেকে খুব ডিস্টারবেন্সের মধ্যে ভুগছো এবং তোমার মাথায় চুল ওঠবার টেন্ডেন্সিটাও খুব বেশি আছে। কি বলছি মা, ঠিক বলছি? হ্যাঁ তুমি পারলে যোগাযোগ করো মা। জয় মা, ভালো একদম। হোক আরেকটু তোমার। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে মানুষটি বেনারস ইউনিভার্সিটি থেকে আয়ুষ জ্যোতিষ উপাধিতে ইতিমধ্যেই ভূষিত হয়েছেন, তার কথা কিন্তু সত্যিই অনবদ্য। যিনি 30 বছর ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত, জ্যোতিষ এবং তন্ত্র যে মানুষটির মধ্যে মিলেমিশে একাকার, সেই মানুষটির রেমেডি কিংবা প্রতিকার কিন্তু অনবদ্য। আমরা ইতিমধ্যেই যে মানুষগুলোর সাথে কথা বলছি তারা কিন্তু প্রত্যেকেই জানাচ্ছেন যে দাদার রেমেডি এবং দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আরও একবার 8777249107 এই নাম্বারটা। এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করেও অনেক সমস্যা জানাতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান অবশ্যই দাদা করার চেষ্টা করবেন। এবং যারা বুকিং করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে 8981498465 নম্বরে বুকিং করতেই পারেন। এবং এছাড়া কিন্তু ওয়েবসাইট রয়েছে দাদার astroprodeepshastri.com। সবকটাই কিন্তু একদম স্মল লেটারে আপনারা লিখে কিন্তু আপনাদের সমস্যা অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমেও দাদার কাছ থেকে শুনে নিতেই পারেন। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। এবং যারা কালী পুজোর জন্য বুকিং করতে চাইছেন তারা কিন্তু করতেই পারেন। এবং কালী পুজোর পরে যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কামাখ্যায়, একদমই তাই, কামাখ্যায় কিন্তু দাদাকে পেয়ে যাবেন। সেখানেও কিন্তু বুকিং করে আপনারা চলে যেতেই পারেন। দাদা আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন কে বলছেন? হ্যাঁ বলছি আমি ডক্টর স্যারের সাথে কথা বলবো। বলো নিশ্চয়ই মা। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানো, আমার সোমা বোস, আচ্ছা, আপনার নাম, বয়সটা বলবেন। বয়স 50। 50। তোমার যা দেখা যাচ্ছে মা, তোমার শরীর নিয়ে সমস্যার যোগ, পায়ের ব্যথা, পেটের সমস্যা এবং অ্যালার্জি জনিত সমস্যার যোগে ভোগবার যোগ আছে এবং তোমার ইদানিং কিছু মানসিক ডিস্টারবেন্সের মধ্যে ভুগছো এবং খুব চিন্তা করো মা। কিসের চিন্তা করো এত? তো আমি লোনে জড়িয়ে পড়েছি, তারপর আমার বড় মেয়ে বিয়ে দিয়েছি 10 বছর। সমস্যাই সমস্যা, বড় মেয়ের বিয়েও সমস্যা, লোনেও জড়িয়ে গেছো, শরীর স্বাস্থ্যের জন্য এনার্জিও পাচ্ছ না, পজিটিভ এনার্জি একদম নেই, বুঝতে পারছো মা? তো তার জন্য তুমি পারলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। এটার একটাই কারণ, গ্রহগত দিকেও সমস্যা। গ্রহগত দিকে 3টে গ্রহের সমস্যা, শনি গ্রহ, মঙ্গল গ্রহ এবং রাহু, এই 3টেই ডিস্টারবেন্সের মধ্যে আছে। 2 নম্বর কথা হচ্ছে প্রায় 2.5 বছর যাবৎ প্রবল খারাপ সময়ের মধ্যে ভুগছো। ঠিক বলছি মা? হ্যাঁ ঠিক। 2 নম্বর কথা হচ্ছে তোমার উপরে খুব লোককে তুমি বিশ্বাস করতে, খুব ভালো রান্না করে লোককে খাওয়াতে। ঠিক বলছি মা? একদম ঠিক। ঠিক আছে মা, জয় মা। একদম তোমার কথা, মনের কথা বলে দিলাম। ঠিক আছে মা? তাহলে তুমি খুব রান্না করে খাওয়াতে, আর তারাই করেছে। ঠিক আছে মা? তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো মা। তোমার তো ভেতরের সবকিছু আমি দেখে নিয়েছি, এইগুলো করলেই ঠিক হয়ে যাবে। মেন তো ক্ষতির প্রবলেম আছে। তুমি যাকে বিশ্বাস করে ভালোবেসে খাওয়াতে তারাই শত্রু। ঠিক আছে? আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আমরা প্রত্যেকটা এই যে ফোনগুলো পাচ্ছি, মানে প্রত্যেকেই দেখা যাচ্ছে হয়তো কোনো বাড়িতে কোনো সমস্যা কিংবা কর্মে বাধা, মানে এইটা যদি একটু আজকে দর্শক, সবচেয়ে বড় কথা, মানুষের বর্তমান যুগে বাস্তুগত সমস্যা তো প্রবলভাবে সব জায়গাতেই থাকছে কম বেশি, প্রায় সব বাস্তুতেই কিছু না কিছু সমস্যা আছে। আর যদি সমস্যা একটু কমও থাকে সেখানে আবার সমস্যার সৃষ্টি করে দেওয়া হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে ভালো মানুষের সমস্যা প্রচুর। এই যে ভদ্রমহিলা একটু আগে ফোন করলো, খুব ভালো মহিলা, মানুষকে মানে প্রাণ দিয়ে লোককে খাওয়ায় দাওয়ায়, ভালোবাসে, সুন্দর রান্না করতে পারে, রান্না করে লোককে খাওয়ায়। তাই বলে আমার চেনা লোক নয়, কিন্তু আমার কোনো পরিচয় নেই, কখনো কোনো পরিচয় ছিল না, কিন্তু আমার এখানের গণনা এতটাই পাওয়ারফুল গণনা, যেরকম আমার রেমেডি খুব পাওয়ারফুল সেরকম আমার গণনাও খুব পাওয়ারফুল। ওই কুষ্টি টিকুজি সেটা তো নিশ্চয়ই করি, আমি একটা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, যখন আমি কম্পিউটার ল্যাপটপ সবই চালাতে জানি, কিন্তু আমার ওগুলো আর প্রয়োজনই হয় না।
তো গণনা করাটা আমার কাছে খুব বড় ব্যাপার নয়, তবে হ্যাঁ কঠিন রেমেডিটাকে সাকসেস করা হচ্ছে আমার কাছে নিশ্চয়ই একটা মূল বিষয়বস্তু। তো সেই হিসাবে বিভিন্ন ধরনের সমস্যা থাকার ফলে মানুষের জীবনে বাস্তুগত প্রচন্ড পরিমাণে সমস্যা আসছে এবং মানুষের ক্ষতি করছে। সেটা হতে পারে নজর দোষের ক্ষতি, সেটা হতে পারে বাস্তুগত কেউ বন্ধুর জায়গা মানে শ্মশানের ছাই, মৃতের সিঁদুর, মৃতের কাপড়, বিভিন্ন ধরনের নেগেটিভ ঊর্জার প্রভাব, সেই সব জিনিসগুলো বাস্তুর মধ্যে ফেলে দিচ্ছে বা বিভিন্ন তন্ত্র মতের ক্রিয়ার দ্বারা ওর উপরে কাজ করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বাস্তুগত প্রবল সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই জন্য বলবো ভক্তগণ, যদি সমস্যা থেকে বেরোতে চাও আর আমার পদ্ধতি যদি পছন্দ হয় তাহলে অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারো। একবার আসো, সারা জীবনে সুখের রসদ পাবে এবং জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে যাবে। আমার গণনা মাধ্যম নিঃসন্দেহে খুবই শক্তিশালী। আমি ঈশ্বর বলছি না বা আমার অহংকার বলে কিছু নেই, সব মা তারার দান, মা তারার দান। এবার কথা হচ্ছে কি, আমার যে ক্রিয়া মার্গ সেটাও অত্যন্ত শক্তিশালী। একবার এসে সামনে দেখতে পারো, সেটা শ্মশান ক্রিয়া হোক, আমার মন্দিরের ক্রিয়া হোক, বা সেটা কোনো সিদ্ধ পীঠের ক্রিয়া হোক, তোমরা আমার সামনে বসে ক্রিয়া করলেই বুঝতে পারবে যে আমার কাজ কি শক্তিশালী। সেই জন্য বলবো সকলের জীবন সামনে যে সুন্দরভাবে একটি তিথি এসছে, এই তিথিটাকে কাজে লাগাও এবং জীবনের যে কোনো সমস্যা থেকে একটু একটু করে নিজের জীবনটাকে সুন্দর তৈরি করো। কেউ আছে নাকি? একদম দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, তার জন্যই কিন্তু তান্ত্রিক জ্যোতিষ ডক্টর প্রদীপ শাস্ত্রী। আমরা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে 8981498465 নাম্বারে কিন্তু অবশ্যই বুকিং করে নিতেই পারেন কালী পুজোর জন্য। এবং যারা চাইছেন কালী পুজোর পরে দাদাকে দেখাবেন তারা কিন্তু অবশ্যই কামাখ্যায় দাদাকে পেয়ে যাবেন। নিচে বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। আপনার জীবনে যে কোনো রকমের সমস্যার জন্যই কিন্তু সর্বদা রয়েছে তান্ত্রিক জ্যোতিষ ডক্টর প্রদীপ শাস্ত্রী। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বোনের জন্য জানতে চাইছিলাম। হ্যাঁ, বোনের নামটা একটু বলবেন স্যার। ব্রততী মুখার্জি। আচ্ছা, ব্রততী বয়স? হ্যাঁ, বয়স 37। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? মাঝে মাঝে দেখেছি কিন্তু কথা বলতে পারিনি। আজকে শুনুন, আপনার বোনের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 1 নম্বর মঙ্গল গ্রহের ডিস্টারবেন্স আছে। এটা দুটো দিকে অ্যাটাক করবে, একটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ বা কোনো রিলেশনশিপের সমস্যায়, 2 নম্বর যেটা হবে শারীরিক দিকে সমস্যা, ওর বুকের বা মাথার দিকে কোনো নার্ভের জনিত সমস্যায় ভোগবার যোগ প্রবলভাবে থাকছে। চাকরির ব্যাপারে জানতে চাইছিলাম। চাকরি বাকরির দিকে কেরিয়ারে যোগ রয়েছে, কিন্তু শারীরিক দিকে প্রবলেম কিছুটা আসতে পারে, সাবধান। ওটাকে আমি জোর দিচ্ছি খুব বেশি পরিমাণে, কারণ তুমি যদি এখনো সেরকম প্রকাশ না পেয়ে থাকে, কিন্তু উনি যেভাবে মানসিক দিকে রয়েছে ওনার শারীরিক প্রবলেমের যোগ রয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উনি কি চাকরির ইন্টারভিউ দিয়েছে? পরীক্ষা দিয়েছে। কিসে পরীক্ষা দিয়েছে? ফুল সার্ভিস টিচিং। সেখানে হবার যোগ আছে, তবে কথা হচ্ছে কি একটু বাধা, মানে ধরো প্যানেলে এসে আটকে রইলো, এইরকম ধরনের একটা সমস্যার যোগ দেখা যাচ্ছে। তুমি পারলে মঙ্গল গ্রহের প্রতিকার করো, তাহলে ওর স্টেট গভর্নমেন্টের চাকরিটা ভালো হওয়ার যোগ। কারণ আমাদের এই স্কুল টিচিং যেরকম বুথ আছে সেরকম মঙ্গল গ্রহের একটা ব্যাপার থাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জবগুলোতে। তো সেই হিসাবে জায়গায় মঙ্গল গ্রহের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে। তুমি পারলে একটু যোগাযোগ করো, ডিটেলস বোঝানো যাবে। ঠিক আছে বাবা? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দাদা কিন্তু কালী পুজোর পরে কামাখ্যায় থাকবেন এবং যারা কালী পুজোতে দেখাচ্ছেন তারা তো দেখাবেনই, এবং যারা কালী পুজোর পরে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কামাখ্যায় গিয়ে দাদার সঙ্গে দেখা করে নিতেই পারেন। এবং যারা চাইছেন দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন অথচ দাদার সাথে কথা বলতে চাইছেন কিংবা আপনার সমস্যা বলে বোঝাতে পারছেন না, মুখেও বলতে পারছেন না শুধুমাত্র, তাহলে কিন্তু সমস্যা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দাদাকে জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777249107 নাম্বারে। এছাড়া বুকিংয়ের জন্য কিন্তু আপনাকে ডায়াল করতে হবে 8981498465 নাম্বারে। এছাড়া ওয়েবসাইটেও কিন্তু সর্বদা দাদা অ্যাভেলেবেল থাকছে, সেখানেও কিন্তু astroprodeepshastri.com-এও কিন্তু আপনারা নিজেদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরতেই পারেন দাদার কাছে। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার জন্যই কিন্তু থাকছেন তান্ত্রিক জ্যোতিষ ডক্টর প্রদীপ শাস্ত্রী। দাদা আসন্ন যে এই ধনতেরাস কিংবা চতুর্দশী, এই যে একটা আলোর রোশনাই মানুষ জীবনে আসছে, কিন্তু মানুষের জীবনে কিন্তু দেখা যাচ্ছে দাদা এখন সমস্যা কিন্তু প্রচুর, বিভিন্ন দিক থেকেই মানুষ কিন্তু একটা মানে সমস্যার মধ্যে রয়েছে। সমস্যা বিভিন্ন রকমের। একটা হচ্ছে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা নিজেরা জানেই না কিসের সমস্যায় ভুগছে, কারণ সমস্যা তারা নিজেরাই হয়তো ক্রিয়েট করে ফেলছে।
আর একটা সমস্যা হচ্ছে তার সত্যিকারের তার সমস্যা আছে। যাদের প্রকৃত সমস্যা আছে তারা অবশ্য আমাদের এই তন্ত্রমতের দ্বারা উপকার পাবে। আর সমস্যা কার নেই, সকলের আছে, কিন্তু সেই সমস্যাটাকে পুষে রেখে তো লাভ নেই। সমস্যাটাকে আস্তে আস্তে রিকভারি করতে হবে, এবং রিকভারি করার জন্য নিষ্ঠা চাই, ধৈর্য চাই, এবং তার সাথে সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস এবং ভরসা। আসলে ভক্তগণ, বিশ্বাস করলে তো একটি পাথরকেও যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায় সে শিব বলে আমরা মনে করছি। আর যদি বিশ্বাস না থাকে তাহলে মূর্তিকেও তো আমরা বিশ্বাস না থাকলে ঈশ্বর মনে করতে নাও পারি। তো সর্বশক্তি দান করে বা ঊর্জা দান করে হচ্ছে বিশ্বাস। কারণ এই জন্যই বলেছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর আমাদের এই পদ্ধতি তো অত্যন্ত শক্তিশালী পদ্ধতি, সেটা গণনা মাধ্যম বলতে পারেন। জ্যোতিষ নিশ্চয়ই আমি করি, আমি অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই, তান্ত্রিক জ্যোতিষী নিশ্চয়ই, কিন্তু আমাদের পদ্ধতি আর অন্যান্য জ্যোতিষিক পদ্ধতির মধ্যে অবশ্য কিছু তফাৎ আছে। এবং আমাদের যে তন্ত্র মাধ্যম তার সাথে অন্যান্য তন্ত্র মাধ্যমের কিছু নিশ্চয়ই তফাৎ আছে। আমাদের ক্রিয়া মার্গের ক্রিয়া করা হয়, এবং এই ক্রিয়া মার্গ অবশ্য সাধন মার্গ আছে, কিন্তু ক্রিয়া মার্গটা মূল স্পেসিফিকলি আমরা করে থাকি। তার জন্য যেরকম পরিমাণে ট্রেনিং দরকার, শিক্ষার দরকার, জ্ঞানের দরকার, এবং সবচেয়ে বড় দরকার তপস্যা। অবশ্য আমি সেই সাধনার মধ্যে থাকি এবং তপস্যার মধ্যে থাকি, এবং দীর্ঘ বছর ধরে আমি সাধনার মধ্যে থাকি। বিভিন্ন ধরনের তারাপীঠ থেকে, কামাখ্যা থেকে, রাজরাপ্পা থেকে, এবং তার সাথে সাথে বিভিন্ন যে শৈবিক শ্মশানঘাট আছে সেখানেও আমার বিভিন্ন ধরনের বিভিন্ন উপাচারে, বিভিন্ন পদ্ধতিতে আমি সাধনা করে গেছি। তো সেই জন্য বলবো, আপনাদের যদি প্রকৃত সমস্যা মেটাতে চান এবং প্রকৃত সমস্যা থাকে তাহলে অবশ্য যোগাযোগ করতে পারেন, তাহলে আপনাদের জীবনের একটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। কে আছো? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি আমার মেয়ে নিয়ে জানতে চাই। মেয়ের নামটা বলবেন ম্যাডাম? মেয়ের নাম হচ্ছে সঞ্চিতা ভট্টাচার্য। আচ্ছা, সঞ্চিতার বয়স বলুন। সঞ্চিতার বয়স হচ্ছে 14। 14। আচ্ছা, আপনার মেয়ে তো খুব ভালো, মেয়ে খুব ইমোশনাল, ছবি আঁকতে খুব ভালো পারবে, বা গান বাজনা এইসব আর্ট অ্যান্ড কালচারের লাইনে খুব উন্নতি লাভ করবে, একটু ঠান্ডা লাগার ধার থাকবে, আর একটু মনটা একটু চঞ্চল। কিন্তু আপনার মেয়েকে তো দেখতে খুব সুন্দর এবং আকর্ষণ আছে, মানে আকর্ষণ, ঠিক বলছি? হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। তো আপনার মেয়ের এডুকেশনে একটু চঞ্চল, তো অসুবিধা কিছু হবে না। খালি পারলে ওকে জল থেকে সাবধানে রাখবেন, আগুন এবং বিদ্যুৎ থেকে সাবধানে রাখবেন, আর একটু পেটের প্রবলেম হতে পারে, এইসব থেকে একটু সাবধানে ডাক্তার দেখিয়ে নেবেন। আর পারলে আপনার বাস্তুগত সমস্যাকে ঠিক করুন। আপনার বাস্তুর জন্য ওর পড়ায়, এডুকেশনাল সেকশনে ওর মন বসবে না। কথাটা কি বলছি বুঝতে পারছো মা? কারণ তোমার বাস্তুর ঈশান কোণটা পুরো ড্যামেজ আছে, এবং তোমার বাড়িতে ড্যাম ভাবের উদ্বেগটা বেশি আছে। ড্যাম ভাব বোঝো তো? একদম প্রচন্ড প্রচন্ড। ঠিক বলছি তো মা? একদম ঠিক। জয় মা, জয় মা। তাহলে বুঝতে পারছো, খালি নাম বয়স দিয়ে তোমার বাড়ি। আচ্ছা, তোমাকে আমি চিনি মা? তোমাকে কি আমি চিনি? কোনো পরিচয় আছে আপনার সঙ্গে? হ্যাঁ, আমি তো তোমার চিনি না, তোমার বাড়ি দেখিনি, তাই তো? তাহলে আমি তোমার বাড়িতে ড্যাম আছে, তোমার মেয়ে ভালো সুন্দর দেখতে, এগুলো বলছি কি করে? বোঝাতে পারলাম মা? হ্যাঁ, সেটা তো আসল কি বলুন তো, ঠাকুরই করে আপনি হচ্ছেন একদম ভক্ত, তো ওই সবই ওই মায়ের ইচ্ছা। মা বাঁচালে বাঁচবো, না বাঁচালে না বাঁচবো, এই নীতিতে আমি বিশ্বাসী। তো সেই কারণে বলবো, তুমি কারোর সাথে যোগাযোগ করো, আর তোমার অবশ্য ভালো হবে। আর মেয়ে খুব ভালো মেয়ে, ওর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকে কিন্তু সময় প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। জয় মা তারা, সকলের মঙ্গল হোক, এবং সামনের যে দীপাবলি, ধনত্রয়োদশী এবং ভূত চতুর্দশী ইত্যাদি যে শুভ তিথি এবং দেওয়ালি, এই তিথিগুলি আনন্দে কাটান, এবং যাদের প্রকৃত সমস্যা আছে সেখান থেকে একটু একটু করে বেরিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। জয় মা, জয় মা, জয় মা। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।